সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 2020 সালটা আমাদের জীবন থেকে চলে গেল। মনে হচ্ছে এই তো সেই দিন 2020 সালের 1 তারিখে আমরা ইনক্যাপে সকালে সেশনে আমরা দাঁড়িয়ে সবাই একসাথে বলেছিলাম যে এই বছরটা আমরা কীভাবে কাটাবো, কীভাবে যাবে এই বছরের দিনটা, আমাদের এম কী, আমাদের গোল কী, আমরা কীভাবে নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারবো। মনে হচ্ছে এই তো সেই দিন 1 তারিখটা। কিন্তু এই 2020 সালটা অনেক চড়াই উতরাই আমরা 2020 সালটা পার করে দিলাম। সবসময় ভালো কাটবে এরকম তো না, ভালো খারাপ আপ অ্যান্ড ডাউনস থাকে, অনেক দুর্যোগের মধ্যে দিয়ে অনেক চড়াই উতরে আমরা 2020 সালটা পার করলাম। এবং যে এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও যে টিকে থাকা, এই 2020 সালটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমরা এই 2020 সালটা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা সব শেষ করতে পারলাম এবং এখনও পর্যন্ত যে টিকে আছি এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুস্থ আছি, সবল আছি এবং এখনও পর্যন্ত আমরা আমাদের চাকরি জীবনে আছি। 2020 সালটা যদি দেখি অনেকের জীবনে অনেক আপ অ্যান্ড ডাউনস আসছে এবং অনেকেরই এই করোনা ভাইরাস কোভিড পজিটিভ আসছে, অনেকে আমাদের অনেক আত্মীয় স্বজনের মধ্যে অনেকে মারা গেল, অনেক স্যাড নিউজ আসছিল। কিন্তু তবুও যে আমরা এখনও পর্যন্ত টিকে আছি এবং সুস্থ আছি সেটা আল্লাহর কাছে শুকরিয়া। 2020 সালটা আমাদের জীবন থেকে চলে গেল, কিন্তু সামনের বছর 2021 সালটা আশা করব যে এটাতে আমরা আরও, যে আমাদের পরিস্থিতি এখন তো খারাপের দিকে যাচ্ছে, আমরা যেন আরও সচেতন থাকি এবং এই সচেতন থেকে আমরা আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের কর্মজীবন, আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে এম থাকে সবগুলো যেন সঠিকভাবে পরিপূর্ণ করতে পারি সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাপি নিউ ইয়ার।